Assalamu alaikum warahmatullah. Welcome back to Creative Education BD. So friends, আমি আজকে আমার ইন্টারমিডিয়েট লেভেল কোর্স নম্বর 8 নিয়ে আপনাদের সাথে কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইতিপূর্বেই আমি আমার ইন্টারমিডিয়েট লেভেল কোর্সের 7টি টিউটোরিয়াল আপনাদের সাথে উপস্থাপন করেছি। তো আপনারা টিউটোরিয়ালগুলো দেখে না থাকলে অবশ্যই দেখে নেবেন। তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং পার্ট 1। তো সরাসরি আমরা টিউটোরিয়ালে চলে যাচ্ছি। ইউজুয়ালি আমি আগের মতো একটি ওয়ার্কিং সিট তৈরি করে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। ওয়ার্কিং সিটের মধ্যে ডেট আছে, নেম আছে, এমপ্লয়ি আইডি আছে, হ্যাঁ, জানুয়ারি ফেব্রুয়ারি এভাবে 5 মাসের ছোট্ট আকারে সেলস ডাটা নির্ধারণ করা আছে। তো এই ফরম্যাটের আওতায় আমি কন্ডিশনাল ফরম্যাটিং কিভাবে কাজ করতে হয়, এই কন্ডিশনাল ফরম্যাটিং এর রুল আমি আপনাদের সাথে আলোচনা করব। ফার্স্ট রুল, হাইলাইট সেল রুলস। হ্যাঁ, কন্ডিশনাল ফরম্যাটিং এ আপনারা এখানে যদি ক্লিক করেন হোম ট্যাবে থেকে, তাহলে আপনারা দেখতে পারবেন হাইলাইট সেল রুলস, প্রথমে একটা রুল আসতেছে। তো এই রুলের যে পার্ট আছে, গ্রেটার দ্যান, লেস দ্যান, বিটুইন, ইকুয়াল টু, টেক্সট দ্যাট কন্টেন্স এ ডেট অকারিং আর ডুপ্লিকেট ভ্যালুস, হ্যাঁ, এগুলো নিয়ে আপনাদের সাথে কিছু বলার চেষ্টা করব। তো খুবই সহজ এগুলো বিষয়। আমরা কন্ডিশনাল ফরম্যাটিংও গ্রেটার দ্যান, লেস দ্যান, বিটুইন, ইকুয়াল টু এগুলা শিখবো। আমরা ইতিপূর্বে ডেটা ভ্যালিডেশনও এগুলো শিখে আসছি। তো আমাদের কাছে অবশ্যই সহজ হয়ে যাবে বিষয়টা। তো প্রথমে আমি এমপ্লয়ি আইডি যে আছে, এমপ্লয়ি আইডি থেকে আপনাদের এই 1 নাম্বার আইডিতে 102 জানুয়ারিতে আছে রাজ করিমের। তো এই ঘর থেকে ডি কলামের 15 নাম্বার ঘর পর্যন্ত আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কন্ডিশনাল ফরম্যাটে গেলাম, হাইলাইট সেল রুল, গ্রেটার দেন। যদি আমি গ্রেটার দেনে ক্লিক করি, তাহলে এই যে দেখেন বাই ডিফল্ট 107 নিয়ে নিয়েছে। 107 হচ্ছে মিডিলের যে সংখ্যাটা আছে, এটা বাই ডিফল্ট সবসময় নিয়ে নেয়। যে অ্যাভারেজ করতে গেলে আপনার মধ্যস্থতাকারী যে সংখ্যা হবে, ওই সংখ্যাগুলোই বাই ডিফল্ট হিসাবে কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাকসেপ্ট করে প্রত্যেকটা ক্ষেত্রেই। শুধু গ্রেটার দেন না, লেস দেন, প্রত্যেকটা ক্ষেত্রে বাই ডিফল্ট গুলা অ্যাকসেপ্ট করে। তো বাই ডিফল্ট আমি না দেখতে যাচ্ছি না, আমি দেখতে যাচ্ছি 106 এর উপরে কোনগুলো আছে। দেখেন 106 আমি এখানে সিলেক্ট করেছি, ওকে করে দিলাম। এখানে রেড, লাইট রেড ফিল উইথ ডার্ক রেড টেক্সট এখানে সিলেক্ট করা আছে। এখানে যদি আপনি ইয়েলো করতে পারেন, ইয়েলো চলে আসবে। হ্যাঁ, এখানে আপনি গ্রিন ফিল করতে পারেন, গ্রিন ফিল চলে আসবে। এখানে কাস্টম ফরম্যাট করা যায়। কাস্টম ফরম্যাট থেকে আপনি এই যে এখানে অটোমেটিক কালার আছে, যে কোনো কালার আপনি চুজ করতে পারেন। সাপোজ এই কালারটা আমি নিলাম, ওকে করলাম, দেখেন এই কালার হয়ে যাবে। তো আমি কাস্টম ফরম্যাট এবং কি কি কালার দিয়ে করা যায়, গ্রেটার দেন 106 এর উপরে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো চুজ করবে। ওকে যদি করে দেখেন এখানে 106 এর উপরে এই সংখ্যাগুলো আছে। তা আমি যদি এখানে 105 ম্যানুয়ালি ইনপুট করি, দেখেন কালার চলে যাচ্ছে। আমি যদি এখানে 104, কালার চলে যাচ্ছে। কারণ আমার কন্ডিশন অ্যাপ্লাই করা আছে কি 106 এর উপরে হইতে হবে, গ্রেটার দেন, তাহলে এগুলো কালার হয়ে যাবে। তাছাড়া আমার এখানে যদি আমি 107 এর পর 108 আছে, 10 আমি যদি 6 এখানে করি, কালার চলে যাবে। কারণ আমার রুলের সাথে ম্যাচ করতেছে না। রুলের সাথে ম্যাচ না করলে সেটা অটোমেটিক হয়ে যাবে। এখন আপনি রুল সেট করার আগে কারেকশন করেন আর রুল সেট করার পরে কারেকশন করেন, দিস ডাজন্ট ম্যাটার। আপনি যেভাবে এখানে লিখবেন ওইভাবেই এই জিনিসটা রুল অনুযায়ী আপনার নিয়ে নেবে। তো আমরা ফার্স্ট রুলের ফার্স্ট ক্রাইটেরিয়া দেখলাম কন্ডিশনাল ফরম্যাটিং এর। কন্ডিশনাল ফরম্যাটিং এর আমরা সেকেন্ড ক্রাইটেরিয়ায় যাব, ফার্স্ট রুলের হাইলাইট সেল রুলের লেস দেন। লেস দেন অর্থ কি 152, এখানে কিন্তু বাই ডিফল্ট 152 যাচ্ছি না, আমি 150 বাই ডিফল্ট করতে যাচ্ছি। ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর 150 নিচে যে সংখ্যাগুলো সেগুলো নিয়ে নিচ্ছে। সাপোজ এখানে 153 আছে, হ্যাঁ, 140 আমি যদি করি তাহলে কিন্তু এখানে কালার হয়ে যাবে, বাই ডিফল্ট কালার হয়ে যাবে। এটাকে কাস্টমাইজ করে আপনি কালার করতে পারেন। তো এখানে বাই ডিফল্ট যে কালার সেট করা আছে সেটাই আমি দেখাচ্ছি। তো আমরা কন্ডিশনাল ফরম্যাটিং গ্রেটার দেন এবং লেস দেন দেখলাম। তো গ্রেটার দেন এবং লেস দেন আমার যে সেট করা আছে এটাকে আমি ক্লিয়ার করতে চাই সাপোজ, তাহলে ক্লিয়ার আমি কোথায় করব? আমি সাপোজ যে কোনো জায়গায় আমার মাউসের কার্সারটা আমি রেখে দিলাম। হ্যাঁ, হোম ট্যাবে আছি, হোম ট্যাবে থেকে ফাইন্ড অ্যান্ড সিলেকশন, ফাইন্ড অ্যান্ড সিলেকশনে আমি যদি কন্ডিশনাল ফরম্যাটিং এ জাস্ট ক্লিক করি, তাহলে আমার যে দুইটা ঘরে ডি এবং ই কলামের 5 নাম্বার রো থেকে 15 নাম্বার রো পর্যন্ত ডি ই কলামের আমার রুল সেট করা আছে কন্ডিশনাল ফরম্যাটিং এর, এই রুল কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন আমি যদি ক্লিয়ার করতে চাই, তাহলে এই যে দেখেন ক্লিয়ার রুল, ক্লিয়ার রুল ফ্রম সিলেক্টেড
সেল, মানে আমার যে সেলগুলো সিলেক্ট হয়ে আছে এই সেলগুলো থেকে ক্লিয়ার করে দিবে। ক্লিয়ার রুল ফ্রম ইন্টায়ার সিট, মানে পুরোপুরি সিটটাকে। তো আমি ক্লিয়ার রুল আমার সিলেক্টেড যেহেতু হয়ে আছে, সিলেক্ট থেকে আমি ক্লিয়ার করে নিলাম। তো কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করতে হয় কিভাবে এবং ক্লিয়ার করতে হয় কিভাবে, এটা হয়তোবা আমি আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি। তারপরে আমি আপনাদের সাথে কন্ডিশনাল ফরম্যাটিং এর হাইলাইট সেল রুলের বিটুইন পার্টটা বোঝানোর চেষ্টা করব। তো বিটুইন পার্টটা আমি যদি এই ঘরটা আবার সিলেক্ট করলাম, সাপোজ 192 থেকে 199, কন্ডিশনাল ফরম্যাটিং এ গেলাম, বিটুইন পার্টে ক্লিক করলাম। বিটুইন পার্টে ক্লিক করার পর আমি সাপোজ 196 থেকে 199 পর্যন্ত চাচ্ছি। হ্যাঁ, তাহলে আমার যদি ওকে করে দিই, তাহলে দেখেন আমি বিটুইন মানে মিনিমাম আমি 196 ভ্যালু চাচ্ছি আর ম্যাক্সিমাম 199 ভ্যালু চাচ্ছি। তো 196 এর জায়গায় আমি যদি এখানে 230 করি, তাহলে দেখেন আমার রুল কিন্তু ব্রেকআপ হয়ে গেছে। তো আপনাদের একটা জিনিস আমি আগেও বলেছি যে রুল আপনি কন্ডিশনাল ফরম্যাটিং সেট করার আগে চেঞ্জ করেন আর সেট করার পরে চেঞ্জ করেন। আপনি যেভাবে চেঞ্জ করবেন, রুল যেভাবে সেট করে রাখবেন ডাটাটুকুর মধ্যে, ঠিক সেভাবেই রুলটা ইমপ্লিমেন্ট হবে, সেটা আগে করেন আর পরেই করেন। তো বিটুইন কিভাবে আপনাদের ইমপ্লিমেন্ট করতে হয় এটা হয়তো বা আমি আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি। বিটুইনের পরে আপনি ইকুয়াল টু যাব। ইকুয়াল টু হচ্ছে আমি সাপোজ এই ডাটাটা সিলেক্ট করলাম এপ্রিল মাসের, এই ডাটা সিলেক্ট করার পর আমি ইকুয়াল টু এ ক্লিক করলাম। ইকুয়াল টু বাই ডিফল্ট কিন্তু 124, মানে বেস ভ্যালুটা নিয়ে নিয়েছে। মিডিলের হয়তো বা অ্যাভারেজ করলে 124 কিন্তু মিডিলের ভ্যালু হয়। তো বাই ডিফল্ট সবসময় মিডিলের ভ্যালুগুলো নাই এক্সেলে কন্ডিশনাল ফরম্যাটিং এ। তো এখানে আমি 242 চাচ্ছি না, 240 চাচ্ছি। ইকুয়াল টু মানে আমি ঠিক যে সংখ্যাটা নিব সেই সংখ্যাটাই কিন্তু এখানে বাই ডিফল্ট কালার হয়ে যাবে। এখানে কাস্টমাইজটা আরেকবার দেখায় আপনাদের। কাস্টমাইজ করে কালার করতে পারি আমি অটোমেটিক, যে কোনো হলুদ কালার করতে পারি। আমি হলুদ দিয়ে ওকে করলে এখানে হলুদ কালার চলে আসছে। তাহলে আমরা এইভাবে মানে ম্যানুয়ালি কাস্টম কালারও চেঞ্জ করতে পারি, অথবা এখানে যে কালারগুলো সেট করা আছে সেই কালারগুলোও আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। তো আমরা আবার ক্লিয়ার কিভাবে করতে হয় আরেকবার ক্লিয়ারটা দেখবো। কন্ডিশনাল ফরম্যাটিং যতগুলো ঘরে সেট করা ছিল ওই ঘরটা সিলেক্ট হয়ে গেল। তারপরে ক্লিয়ার রুলে যাব, ক্লিয়ার রুলে ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেল, তাহলে আমরা ক্লিয়ার করে ফেললাম। তারপরের স্টেপটা কি হবে ফ্রেন্ডস, হাইলাইট সেল রুলে তারপরে স্টেপ হচ্ছে টেক্সট দ্যাট কন্টেন্টস। টেক্সট দ্যাট কন্টেন্টস আমরা কি করব, এই যে এখানে নেমের ঘর আছে, এই নেমের ঘরটা আমি সিলেক্ট করে নিলাম। হ্যাঁ, তাহলে এখানে টেক্সট ভ্যালুটা দেখাচ্ছে। কন্ডিশনাল ফরম্যাটিং এ ক্লিক করলাম, হাইলাইট সেল রুলে ক্লিক করলাম, টেক্সট দ্যাট কন্টেন্টস এ আমি যদি ক্লিক করি বাই ডিফল্ট চলে আসবে। দেখেন রাজ করিম দুইবার আছে, দুইবার চলে এসেছে। তো এখানে রাজ করিমের জায়গায় যদি আমি মিস্টার ওয়াহিদ লিখি, তাহলে এই যে MR লেখার সাথে সাথে মিস্টার ওয়াহিদ দুইবার চলে আসছে, বাই ডিফল্ট হয়ে গেছে এটা। হ্যাঁ, তো এখানে যদি আমি ওয়াসেল, সাপোজ ওয়াসেল লিখি, WASHEL, দেখেন ওয়াসেল এখানে হাইলাইটস দেখাচ্ছে। এর কালার যদি আমি সাপোজ চেঞ্জ করি, গ্রিন কালার করি, গ্রিন কালার চলে আসবে। তো এখানে আমরা যে নামগুলো হাইলাইটস করতে চাই, যে নামগুলো কালার করতে চাই, সেই নামগুলো আমরা এখানে লিখে বাই ডিফল্ট দেখে নিতে পারি। এখানে অনেক নাম থাকতে পারে, 1000 2000, আপনার ডাটা অনেক বড় থাকতে পারে। আপনি দেখা যাচ্ছে এই বড় ডাটার মধ্যে থেকে রাজ করিম কয়জন আছে কিংবা মিস্টার ওয়াহিদ কতজন আছে, এগুলো যদি আপনারা মানে ওটি শর্টকাটে বের করতে চান, তাহলে কালার করে আপনি দেখে নিতে পারবেন যে কতজন রাজ করিম আছে, এভাবে বের করে ফেলতে পারবেন। তো আশা করি টেক্সট দ্যাট কন্টেন্টস আপনারা রুলসটা কিভাবে করতে হয় এটা বুঝতে পেরেছেন। টেক্সট দ্যাট কন্টেন্টস এর পর আমি দেখাবো ডেট অকারিং। ডেট অকারিং হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং এর হাইলাইট সেলের সব লাস্টের উপরের পার্টটা। ডেট অকারিং এ যদি আমি ক্লিক করি, এখানে দেখেন এখানে ফরম্যাট সেল দ্যাট কন্টেন্টস এ ডেট অকারিং। হ্যাঁ, স্টার ডে কত ছিল, 20 নভেম্বর ছিল, মানে গতকালকে স্টার ডে ছিল। তো এখানে যদি আমি টুডে ক্লিক করি, দেখেন টুডে 21 নভেম্বর কালার হয়ে গেছে। কালারটা আমরা যে কোনো কালার করতে পারি, রেড টেক্সট করতে পারি, অথবা কাস্টমাইজ করে নিয়ে আসতে পারি। তো টুডে দিলাম, টুডেও দেখা যাচ্ছে যে গতকালকে ছিল। তো আমরা প্রথমে বাই ডিফল্ট কিন্তু স্টার্টে থাকবে, স্টার্টে মানে 20 নভেম্বর। এখানে আমরা কি করতে পারি, লাস্ট উইক দেখতে পারি, লাস্ট উইকের কি কি বার ছিল, 14 13 12 11 এগুলো লাস্ট উইকে ছিল। হ্যাঁ, এইভাবে করে আমরা যে আমাদের প্রয়োজন যে জিনিসটা, সেই জিনিসটাই আমরা এখানে হাইলাইটস করে দেখতে পারি ডেট অকারিং এর মাধ্যমে। তো ডেট অকারিং এর কাজ কিভাবে করতে হয় ফ্রেন্ডস আপনাদের আশা করি বুঝাতে পেরেছি। তো পরের স্টেপটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব।
ডুপ্লিকেট ভ্যালু খুব একটা ইসেন্সিয়াল জিনিস। ডুপ্লিকেট ভ্যালুটা আমি কন্ডিশনাল ফরম্যাটিং এর প্রথম রুলের শেষ পার্টটা আপনাদের সাথে আলোচনা করব। ডুপ্লিকেট ভ্যালু তো এমপ্লয়ি আইডির মাধ্যমে ডুপ্লিকেট ভ্যালুটা সিলেক্ট করার সাথে সাথেই ডুপ্লিকেট কোনগুলো সংখ্যা আছে এই সংখ্যাগুলো শো করতেছে কালারের মাধ্যমে। তো আমি একটু কালারটা কাস্টমাইজ করে নিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি সাপোজ কাস্টমাইজ করে নিলাম, এটা এই কালারটা সিলেক্ট করলাম, এই কালারটা সিলেক্ট করার পর ওকে করলাম, এই কালারটা সিলেক্ট করার পর দেখেন 101 কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। তো কালারটা হাইলাইটস হচ্ছে না, আমি রেড করে দিই, রেড করলে একটু বোঝা যাচ্ছে। তো ডুপ্লিকেট এখানে আছে, হ্যাঁ। ফরম্যাট সেল দ্যাট কন্টেন্টস ডুপ্লিকেট মানে 1 তিনটা 01 দুই জায়গায় আছে, এই কারণে ডুপ্লিকেট ভ্যালুগুলো চিহ্নিত করতে পারতেছেন। তো এইভাবে ডুপ্লিকেট ভ্যালু আপনারা সাপোজ অনেক বড় ডাটা নিয়ে যখন কাজ করবেন তখন ডুপ্লিকেট ভ্যালু অনেকগুলাই থাকতে পারে। তো একসাথে চিহ্নিত করার শর্টকাট ওয়ে কি? শর্টকাট ওয়ে হচ্ছে ফরম্যাট সেল দ্যাট কন্টেন্টসে কালারের মাধ্যমে আপনি ডাটাগুলো চিহ্নিত করতে পারেন। তো এখানে তো ডুপ্লিকেট শিখলাম, ডুপ্লিকেটের পরে আমরা ইউনিক ভ্যালু কতগুলো আছে, মানে কোনো ডুপ্লিকেশন নাই তাদের। এই ইউনিক ভ্যালু বাকিগুলো যেগুলো সব এগুলো ইউনিক ভ্যালু হচ্ছে একবার আছে, এখানে ডাবল নাই, এই জন্য ইউনিক ভ্যালু হিসাবে এই কালার শো করতেছে। জাস্ট আমি ওকে করে দিব, তাহলে কালারগুলো ইউনিক ভ্যালু হিসাবে শো করে গেল। সো ফ্রেন্ডস, কন্ডিশনাল ফরম্যাটিং এর পার্ট 1 আপনাদের সাথে আমি বোঝানোর চেষ্টা করেছি। তো আমার বোঝানোর মধ্যে ভুল হতে পারে, তো অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ফ্রেন্ডস, আপনাদের বুঝতে যদি কোনো প্রবলেম হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।